কন্টিনিউয়াসলি এখানে লাশ জ্বলছে মণিকর্ণিকা ঘাটে। কাশী বিশ্বনাথ মন্দিরের এটা হচ্ছে গেট, আর পাশেই হচ্ছে এদিক দিয়ে হচ্ছে মণিকর্ণিকা ঘাট যাওয়ার রাস্তা। মুভির শুটিং চলছে। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে আমাদের থার্ড ডে, বেনারস আমাদের আজকে থার্ড ডে। আমরা এখন যাচ্ছি নৌকা বিহারে। তো ঘাটে যাই, গিয়ে ওখানে কত কি প্রাইস নিচ্ছে না নিচ্ছে, আর আমরা কতগুলো ঘাট ঘুরবো সেগুলো সব তোমাদের সাথে ডিটেলস শেয়ার করব। তো যাই আপাতত ঘাটে। আমাদের হোটেল থেকে ঘাট একদম কাছেই, সূর্য পাড়ে উঠে গেছে। এখান থেকে বোট ঠিক করে নিয়েছি। টোটাল 45টা ঘাট ঘোরাবে আমাদের। 1500 টাকায় ঠিক হয়েছে আমাদের ঘাটটা, এই বোটটা। তো কোন বোটটা আমাদের ঠিক হয়েছে সেটা দেখাচ্ছি। ঘাট 80 ঘাট থেকে এদিকে সোজা মণিকর্ণিকা ঘাট পর্যন্ত আমাদেরকে ঘোরাবে, 1500 টাকা মতন পড়বে। তো কোন বোটটা দেখাচ্ছি তোমাদেরকে, বোটটা বললাম আমাদের ঠিক হয়েছে। এই বোটটা করেই আজ আমাদের নৌকা বিহার হবে। তো দাদা আমাদেরকে লাইফ জ্যাকেট দিচ্ছে, তো এই জ্যাকেটগুলো তো ইয়ে পড়তে হবে। জ্যাকেট পরে নিয়েছি, এবার আমরা বেরোবো হচ্ছে এবার আমরা সোজা 80 ঘাটের দিকে। নৌকা আমাদের বার হচ্ছে ঘাট থেকে, এবার বার করছে আমাদের নৌকা। ঘাট এইখানে সন্ধে 7:30টায় হয়, বললো না? 7:30টায় এখানে আরতি হয়। এই হচ্ছে মণিকর্ণিকা ঘাট, যেখানে 24 ঘন্টা মানুষের দেহাবশেষ ঘুরছে, সবদাহ হচ্ছে এখানটায়। এমনও একদিনও হয় না যে এখানে একটাও মানুষ পড়ে না বা পোড়ানো হয় না। তো নৌকা বিহারের পর আমরা নামলাম হচ্ছে মীরঘাট। এখান থেকে আমরা যাব মা অন্নপূর্ণা মন্দির। তো
অন্নপূর্ণা মন্দিরে যাবো। এখান থেকে বেশি দূর নয়, 100 কিলোমিটার মতন, 2 মিটার মতন। এখান দিয়ে এদিক থেকে এসে মোটামুটি এদিক দিয়ে যেতে হবে, 100 মিটার মতন রাস্তা মা অন্নপূর্ণা মন্দির। তো যাওয়া যাক। তো এটা হচ্ছে মা অন্নপূর্ণা মন্দির। এখানেও ফোন টোন নিয়ে যাওয়া যাবে না, তো এখানে লকারে ফোন রাখতে হবে। আমরা পাশের দোকান আছে, তো এখান দিয়ে ফুল টুল নিতে হবে। অন্নপূর্ণা মন্দির দর্শন করার পর এবার আমরা যাচ্ছি বৃহস্পতি মন্দির। মা অন্নপূর্ণা মন্দিরে আমরা খুব সুন্দর ভোগ গ্রহণ করলাম সকালবেলা। তো এবার যাচ্ছি আমরা বৃহস্পতি মন্দিরের দিকে, কিন্তু এখন বেশিরভাগ মন্দিরে ক্যামেরা করার অ্যালাউ নেই, তো আমরা করতে পারি যে কারণে। তো সামনের দিকে এবার আমরা অনেক গলি দিয়ে যাচ্ছি। বেনারসের এই বেশিরভাগই সব গলি, এই গলি দিয়ে আমরা যাচ্ছি এখন বৃহস্পতি মন্দির। চলে এসেছি বৃহস্পতি মন্দির, যে আরো চিহ্ন করে লেখা আছে দেখছি বৃহস্পতি মন্দির বলে, এইদিকে যেতে হবে। তো যাওয়া যাক ভেতরটায়। ওই প্রদীপ আর জল পাওয়া যাচ্ছে, এটা ওই বৃহস্পতি ঠাকুরকে চড়ানোর জন্য। কত টাকা দিতে হবে? হচ্ছে বৃহস্পতি মন্দির, আর ঠিক অপোজিটে হচ্ছে খিচড়ি বাবার মন্দির। একদম অপোজিটে দেখো খিচড়ি তৈরি হচ্ছে, মানে পুরো মন্দিরের বাইরে পুরো কনস্ট্যান্ট খিচুড়ি তৈরি হচ্ছে এখানটায়। আর ওইদিকে লোক পুরো বসে খাচ্ছে। তো এই খিচড়ি বাবার মন্দিরে সব খেতে বসেছে, আমরা বসে গেছি খেতে। এতে নৌকা বিহারের পর আমরা আবার অটো করে নিয়েছিলাম। তো এই অটোগুলো আমাদেরকে 4-5টা জায়গায় আজকে ঘোরাবে। তো তার মধ্যে ফার্স্ট আজকে যে জায়গাটা এলাম সেটা হচ্ছে বানখান্টি ভোলে বাবার মন্দির হচ্ছে এটা। এটা হচ্ছে বানখান্ডি মন্দির। তো নেক্সট যেটা এলাম সেটা হচ্ছে রামনগর। এটা হচ্ছে টিকিট ফিস। মিউজিয়ামে যাওয়ার টিকিট প্রাইস। এইটা হচ্ছে সেই মালবিয়া ব্রিজ, ডবল টেকার, নিচ দিয়ে ট্রেন যাচ্ছে। এইদিকে হচ্ছে নমঘাট, নমঘাটে যাবো আমরা। এইদিকে হচ্ছে নমঘাট, হাত জোর করে যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে নমঘাট। এটা হচ্ছে সেই ব্রিজ, মালবিয়া ব্রিজ, যেটা নিচ থেকে ট্রেন যাচ্ছে আর ওপর সব গাড়ি বাইক যাচ্ছে। দেখো নিচ দিয়ে ট্রেন যাচ্ছে আর ওপর দিয়ে হচ্ছে গাড়ি ঘোড়া সব চলছে। হচ্ছে সারনাথ। তো এটা আমাদের নেক্সট জায়গা সারনাথ। না তো এখন যেটা এলাম সেটা হচ্ছে সর্বেদ মহামন্দির ধাম।
এদিক দিয়ে যেতে হবে সোজা। এই হচ্ছে মন্দির। এই যে লেখা রয়েছে এখান দিয়ে এন্ট্রি, এখান দিয়ে এন্ট্রি করে ভেতরে যেতে হবে। এখান দিয়ে হচ্ছে এন্ট্রান্স, সেখান দিয়ে এন্ট্রি করে ভেতরে যেতে হবে। Untouched. তো থার্ড ডেতে আমরা ঘুরে চলে এসেছি, এবার আমরা হোটেলের কাছাকাছি প্রায় চলে এসেছি। আজকের যে অটোয় করে যে বুক করেছিলাম সাইট সিনগুলো ঘোরার, সেগুলো ঘুরিয়ে দিয়েছে। এবার দুপুরবেলা একটু রেস্ট নিই, আবার বিকেলবেলা বেরোবো। মণিকর্ণিকা ঘাট, আশি ঘাট এইগুলো একটু দেখবো, তারপর তো একটু রেস্ট নিই। তো সন্ধ্যেবেলা আবার আমরা বেরিয়ে পড়েছি, এখন বাজছে প্রায় 5:45। একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি। তো এখন বাজছে প্রায় 5:45, কিন্তু দেখো এখন মোটামুটি সূর্যের আলো মোটামুটি ভালোই রয়েছে, খুব একটা অন্ধকার নেই। আজকেই আমাদের লাস্ট বেনারসে। তো আজকে সন্ধ্যেবেলা হচ্ছে আমাদের এখন আশি ঘাটে যাচ্ছি, আমরা আরতি দেখব। তো সেই আরতির আগের দিনও দেখেছি, সেটা হচ্ছে আমাদের দশমেবা ঘাটে। তো সেইটারই দশমেবা ঘাটে যে আরতি দেখেছি সেটা একটা, আর আজকের দেখবো আশি ঘাটে একটা আরতি। তো সেই আরতিটাই তোমাদের সামনে তুলে ধরবো। 7:30 দিয়ে মোস্ট প্রবাবলি শুরু হবে আরতিটা। তো এই হনুমান ঘাটের পেছনেই ঠিক আমাদের হোটেলটা, এদিক দিয়ে যাওয়ার যেটা রাস্তা। আর এখন আমরা যাচ্ছি আশি ঘাটের দিকে। সকালবেলা আমরা গেছিলাম নৌকা করে। তো আজকে কিছু পানও ট্রাই করবো, কিছু বলতে বেনারসে এসছি আর পান ট্রাই করবো না সেটা তো হয় না, পানও ট্রাই করবো। তো সেটা কোন দোকানে করবো সেটা এখনো ভেবে দেখিনি, কারণ এখানে যে ফেমাস যে পান শপ সেখানটাতেই করার ইচ্ছা আছে। তো দেখা যাক যেতে পারি কিনা। অনেকে এখানে নৌকা চলছে। তো এখানে এখন আপাতত আমরা একটু লাল চা লেবু চা খেয়ে নিচ্ছি। और थोड़ा सा दीजिए ना, इसमें फर्स्ट में तो कम दिया है, तो थोड़ा सा दीजिए ना। कलर बढ़िया कलर। তো ঘাটের পাশে বসে এই চা খাওয়ার মজাই আলাদা। সামনে এরকম ভিউ। আমরা যে সিচুয়েশনে এসেছি সে ভাবলে এখনও ভাবি যে আসতে পারবো এখানে, মানে কোনো রকমের আশা ছিল না। এমনকি আমাদের ট্রেনটা প্রায় মিস হয়ে যাওয়ার পথেই ছিল, কিন্তু হয়তো সত্যি ভোলে বাবা আছে, যে কারণে আমরা আসতে পেরেছি। তো
এই যে সোজা যে লাইটগুলো জ্বলছে দেখতে পাচ্ছ, এইখানেই আছে আশি ঘাট, আর এখানেই হবে আরতিটা। তো আমরা এখানে এখন সমস্ত ঘাটের সাইড দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা এদিকটা। এদিকের ভিড়টা দেখাচ্ছি, দেখো বেশ ভালোই ভিড় হয়ে গেছে এখানটায়। তো আমরা আশি ঘাটের কাছাকাছি পৌঁছে গেছি, যেখানটায় মেন আরতিটা হবে। আরতির যে প্রদীপ সেটা করা চলছে। দাও ওম গঙ্গে ওম গঙ্গে। তো আমরা এখন আশিঘাট থেকে আরতি দেখে আমরা যাচ্ছি এবার মণিকর্ণিকা ঘাট। বোটে রয়েছে এখন আমরা। আমাদের এবার লঞ্চ ছাড়বে। লাইফ জ্যাকেট পরে নিয়েছি আমরা। তো সন্ধ্যাবেলা এখন আমরা যাচ্ছি আশি ঘাট থেকে মণিকর্ণিকা ঘাট। এখন আছি আমরা লঞ্চে, আর এই সন্ধ্যাবেলা বেনারসের প্রত্যেকটা ঘাটের পাশ থেকে লঞ্চে করে যাওয়ার এই অভিজ্ঞতা একটা স্মৃতি হয়ে রয়ে গেল আমাদের এই ব্লগের মাধ্যমে। চিতা জ্বলছে। এটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির। না, আমাদের তো ওই পারটাই নামিয়েছিল মিরঘাট। আমরা মিরঘাট ফেলে চলে যাচ্ছি। আমরা এবার মিরঘাটে নামবো, মণিকর্ণিকা ঘাটে নামা যায় না। আমরা এবার যাচ্ছি হচ্ছে মণিকর্ণিকা ঘাট। এটা হচ্ছে কাশী বিশ্বনাথের গেট। কাশী বিশ্বনাথ মন্দিরের এটা হচ্ছে গেট, আর পাশেই হচ্ছে এদিক দিয়ে হচ্ছে মণিকর্ণিকা ঘাট যাওয়ার রাস্তা। এদিকে অনেকটা ঘিরে দিয়েছে রাস্তা। এখন আমরা সেই জায়গাটায় যাচ্ছি, সেটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট।
হচ্ছে মালাইও বেনারস স্পেশাল। বেনারসের স্পেশাল হচ্ছে মালাইও, এটা ট্রাই করা যাক। অন্যরকম পুরো একদম স্বাদ। এটা হচ্ছে কাশি চাট ভান্ডার, এদিক থেকে এইদিকে সোজা গেলে হচ্ছে দিনা চাট ভান্ডার। তো আমরা এখন দিনা চাট ভান্ডার যাচ্ছি। আর কাশি চাট ভান্ডার এখানে ভিড়টা শুরু যাচ্ছে, বিভৎস ভিড়। এইটা হচ্ছে কাশি চাট ভান্ডার, ভিড়টা শুরু দেখো আর কি। চাট ভান্ডারে আরো ভিড় হবে, বিভৎস ভিড়, বিভৎস ভিড়। কত দূর এখান দিয়ে? কাশি চাট ভান্ডার, আর আমরা যাচ্ছি এদিকটায় দিনা চাট ভান্ডার। কালকে কাশি চাট ভান্ডার খেয়েছিলাম, কাল না পরশু দিন খেয়েছিলাম, তা আজকে আমরা খাবো দিনা চাট ভান্ডারে। তো এইটা হচ্ছে দিনা চাট ভান্ডার, সামনে চলে এসছে আমাদের। এটা হচ্ছে দিনা চাট ভান্ডার, বেশ ভালোই ভিড় আছে এখানে। একবার আমাদের মেনু কার্ডটা দেখাচ্ছি, এইটা হচ্ছে মেনু কার্ড। আমরা এখানে বিল করতে দিয়ে দিয়েছি, দাদা বিল করছে। এইখানে হচ্ছে সমস্ত কিছু রান্নার প্রিপারেশন চলছে। এখানে টোকেনটা করিয়ে নিয়েছি, এখানে লাইন দিতে হবে, সব লাইন দিয়ে এখান থেকে প্রথম অর্ডারটা নিতে হবে। এইরকম টাইপের ভিড় এখানে, মানে হাতের মধ্যে পুরো ভর্তি। তিন রকমের চাট নিয়েছি, একটা হচ্ছে ছোলা টমাটার, একটা হচ্ছে খাস্তা কচুরি দহি, একটা হচ্ছে ছোলা সমোসা। তিন রকমের চাট আছে। মোটামুটি টেস্ট, খুব যে হ্যাবক কিছু তা নয়। বুঝতে পারছেন এত ভিড়, কিন্তু এখানে যে কাউন্টার থেকে সার্ভিস দিচ্ছে মাত্র একটা লোক, পুরো হাতে পুরো একেবারে বিল ভর্তি। একটা লোকের দ্বারা এত কিছু দেওয়া সম্ভব? বিল কেটে যাচ্ছে এদিক থেকে, কিন্তু এখানে দেওয়ার লোক নেই, লোক দাঁড়িয়ে এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছে। তো এখানে খাবারের কোয়ালিটিও যে খুব একটা ভালো, সেটাও আমার মানে টেস্ট খুব একটা ভালো আমার মনে হলো না যে হ্যাবক কিছু, কিন্তু সেই তুলনায় কাশি চাট ভান্ডারে খেয়েছিলাম, মোটামুটি কোয়ালিটি ভালো লেগেছিল। তো এখানে মোটামুটি একই প্রাইস, কিন্তু ডিফারেন্স আমার মনে হলো। আর এখানে আমার সার্ভিস এত ভিড়, কিন্তু সার্ভিস দেওয়ার মতন লোক নেই। তো আপনারা আসলে দেখে আসবেন। হোটেলের দিকে যাচ্ছি, হোটেলের দিকে যাওয়ার পথে আমরা লাস্ট ট্রাই করবো হচ্ছে পান। বেনারসে এসে যদি পানি না খেলাম তাহলে ঠিক না, তো পানটা ট্রাই করবো লাস্ট। কালকে আমাদের চলে যাওয়ার আবার, কালকে যাবো অযোধ্যা। তো লাস্ট আমরা পান খেয়ে হোটেলে চলে যাব। তো যাই দেখছি কোনটা দিয়ে পান খাই দেখাবো। এটা হচ্ছে দুটো ফেমাস পান দোকান। এটা একটা হচ্ছে অমিতাভ বচ্চনের ছবি দেওয়া, একটা দেখে মোদির ছবি দেওয়া, মোদিজির। তো দেখতে পাচ্ছি ওখানে মোদির ছবি দেওয়া, এদিকে হচ্ছে অমিতাভ বচ্চনের ছবি দেওয়া আছে। এটা দিক নেওয়া যাক। তিনটের সময় উঠে যেতে হবে। बनारस का स्पेशल पान, खाई के पान बनारस वाला। উঠে যেতে হবে। ওই যে আজকে সব সকালবেলা থেকে বেরিয়েছিল কি নবঘর, মণিকানিকা, শ্মশান টশান এসব ঘুরে টুরে এইসব ঢুকেছে।